আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি 2026 সালের বিটিসিএল আদর্শ গার্লস হাই স্কুলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনে আমাদের শিক্ষকগণ সহ মাননীয় প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণের শহীদ মিনারে ফুল অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। এই দিনটি বাঙালির জীবনে স্মরণীয়। এই দিনটি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন। এবং পাকিস্তানি পার্লামেন্টেও আমাদের ধীরেন্দ্রনাথ দত্ত এই বাংলার পক্ষে কথা বলেন। ধীরেন্দ্রনাথ সহ শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই কালজয়ী নেতাগণও এই বাংলার পক্ষে কথা বলেন। বাংলা ভাষা আমরা একদিনে পাইনি। এ ভাষার জন্য আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা এবং বাংলার দামাল ছেলেরা অনেক যুদ্ধ করেছেন, বুকের রক্ত ঢেলে দিয়েছেন। রফিক, শফিক, বরকত। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে ভাষার জন্য শহীদ হয়েছে। বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজপথে যুদ্ধ করেছেন, অস্ত্র ধরেছেন, এমনকি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাধা প্রদান করেছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে। এবং তারা 144 ধারা ভঙ্গ করে রাজপথে নেমে এসেছিলেন এই দিনটিতে। এবং এই দিনটিকে উদযাপন করি আমরা, শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন আমাদের এই দেশে। ভাষার সাথে জড়িয়ে আছে আমাদের আবেগ, অনুভূতি এবং ভাব প্রকাশের মাধ্যম একটি ভাষা। পাকিস্তানি শাসক মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো দ্বিতীয়বার যখন এই কথাটার পুনরাবৃত্তি করলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে বাংলার দামাল ছেলেরা এই বক্তব্যের বিরুদ্ধে বিরোধিতা প্রকাশ করেন। বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা আমাদের জীবনের ভাষা, বাংলা আমাদের ঐতিহ্য, বাংলা আমাদের রক্তের সাথে মিশে আছে। বাংলা ভাষায় কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এই ভাষাতেই আমরা কথা বলবো। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই যাত্রার পরিসমাপ্তি ঘটে এবং বাংলাই আমাদের রাষ্ট্রভাষায় পরিণত হয়।